ও আল্লাহ বিডাতে গাট্টি দিয়ে দিছে গাট্টি বইরা দিছে হ্যালো ইয়া আল্লাহ এই তো দিছে ইয়া আল্লাহ কুরসাতলন আল্লাহ ও আল্লাহ বিডাতে গাট্টি দিয়ে দিছে মাশাআল্লাহ টাক 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 এরকম বড় বাজান ধরেন আপনি ধরেন না পিসাবদেরকে বলতেছি এরকম করতেছেন কেন আপনারা? হ্যাঁ, আপনার কত কোটি টাকা আছে এটা আমি না জানি, এটা তো আমি জানি। আপনার যে কত কোটি টাকা মাদ্রাসার নাম দিয়ে কামাইতেছেন এটা তো আমি জানি মিয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন। আর অবশ্যই আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর বন্ধুরা, ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি অসুস্থ হইলে আপনার 20,000 টাকা খরচ হইলে আপনি তো পিসাবের আগে তো অসুস্থ হইলে লাভ আছে, ঠিক আছে? এটা জানেন কি না? ওমা জানেন না? পিসাবের অসুস্থ হইলে যদি 20,000 টাকা ওনার খরচ হয়, 1,20,000 টাকা হাদিয়া পায়। ওমা জানেন না এটা? ওরে আল্লাহ, এটা বুঝে এটা জানেন না বুঝি, তাই না আপনারা? যে পিসাবের অসুস্থ হইলে 20,000 টাকা খরচা করলে 1,20,000 টাকা তাদের ইনকাম করা সম্ভব। পিসাব অসুস্থ হওয়ার ভিতরে তাদের বরকত আছে, তাদের কল্যাণ আছে। আমরা সবাই মিলে দোয়া করি যে সব পিসাব যেন অসুস্থ থাকে, সারা বছর যেন তারা অসুস্থ হয়। কারণ তাদের অসুস্থ হইলে তাদের ইনকামের রাস্তাটা ভালো হয়। যদি তারা অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি হয়ে 20,000 টাকা খরচা করে, তাহলে তারা 1,20,000 বা 1,20,000 টাকা তারা ইনকাম করতে পারে। বুঝতে পারছেন আপনারা? পিসাব অসুস্থ হইলেও তাদের লাভ আছে, লাভ তো থাকবেই। কারণ বাংলাদেশে যেই দেশে ল্যাংডা লোকেরও মুরিদ আছে, যে ল্যাংডা, যে কোনো কাপড় চুপড়ি যার পরনে থাকে না, ওই লোকটার যদি মুরিদ থাকতে পারে বাংলাদেশে, তাহলে আপনি কিভাবে এটা অস্বীকার করবেন যে পিসাব অসুস্থ হইয়া 20,000 টাকা খরচা করলে তার 1,20,000 টাকা আসলে তার হাদিয়া পায়? এটা আসলে অস্বীকার করার মতো কিছু নেই। কারণ এই পীরের ব্যবসাটাই আসলে এমন কায়দা, মনে করেন পুরা সাধারণ পাবলিকের ঘোজামিল দিয়ে বুঝাইয়া এমন কায়দায় লইছে, অর্থাৎ কষ্ট করবেন, গাদার লাহান খাটবেন আপনি, আর পিসাব বইবে, মনে করেন এই বড় পেট বাসাইয়া বইবে খাইবে, এইটাই স্বাভাবিক। আমার কাছে বহু প্রমাণ আছে। পিসাব হুজুর ঢাকা আসি কি হয়েছে, ভর্তি হয়েছে। পিসাবের মুরিদেরা, ছাত্ররা, মোতাল্লেকিন, মুহিব্বিনেরা বিকাশের, নগদে, ব্যাংকে ডিরেক্ট যা পাচ্ছে তা দিছে। আয় হায়, এক পিসাবের 16 লাখ টাকা উঠছে। কত লাখ? 16 লক্ষ টাকা। এটা আমাদের এই যে মনে করেন যে এক পিসাব হাসপাতালে ভর্তি হয়েছেন, তার মুরিদরা বিকাশে, নগদে, ব্যাংকের মাধ্যমে প্রায় 16 লাখ টাকা তারা দিয়েছে। মানে দেখা যায় তার খরচা গেছে সর্বোচ্চ 30,000 টাকা। 30,000 টাকা খরচা করার পরে তিনি কয় টাকা ইনকাম করছে? 16 লাখ টাকা। তাহলে আপনি আমারে বুঝান যে পৃথিবীতে এমন কোনো ব্যবসা আছে নাকি, এমন কোনো ব্যবসা আছে যেটা 30,000 টাকা, 20,000, 30,000 টাকা খরচা করলে 16 লাখ টাকা ইনকাম করা সম্ভব? পৃথিবীতে এমন কোনো ব্যবসা নাই। শুধু পীরের ব্যবসা বাদে, শুধু পীরের ব্যবসা দিয়ে সম্ভব যে আপনি 20-30,000 টাকা খরচা করলে আপনি 16-17 লাখ, 20 লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন। আর এটা বাংলাদেশে সম্ভব। বাংলাদেশে যে পীর মুরিদের যে ব্যবসাটা আছে, মুরিদের মাথায় কোনো গিলুটা টুক করে উঠে রেখে, এই গিলুর বদলে টুক করে মনে করেন যে গোবর ঢুকাই দিচ্ছে। গোবর ঢুকাই দেওয়ার পর পীর যেটা কয় সেটাই সঠিক, পীর ভুল বললো সঠিক, পীর সঠিক বললো সঠিক। যার কারণে আসলে এটা সম্ভব, এটা আসলে অসম্ভবের কিছু নেই। আর আপনারা বলতে পারেন যে ভাই, পীর সাহেব 20-30,000 টাকা খরচা করে 16 লাখ, 20 লাখ টাকা ইনকাম করে, আপনার সমস্যা কোন জায়গায়? আপনি এত কথা বলেন কেন? না রে ভাই, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার সমস্যা আছে এক জায়গায়, যে বাংলাদেশে এত গরিব মানুষ খাইতে পায় না, রাস্তায় ঘুমায়, কত দুর্দশায় মানুষের দিন পার করতেছে। তাদেরকে 2 টাকা সাহায্য করেন, তাদেরকে একটু হেল্প করেন। যদি আপনাদের হেল্প করার উদ্দেশ্যই থাকে, তা তো আপনারা করবেন না। আপনারা করবেন কি? আপনার সব টাকা, গরু, ছাগল, পয়সা সব নিয়ে মনে করেন আপনারা পীরের বাড়ি জমা করবেন। এগুলা কি ভাই? এগুলো কি আল্লাহ রাসূলের শিক্ষা? আমাদের, এটা আলেমদের শান, এটা সমালোচনা নয় তো। এই পিসাবের আমার প্রতি মনে কষ্ট নিবেন না, এটা তো আমরা গর্ব, তো আমাদের খুশি। তো আপনারা যে অসুস্থ হয়ে যে এই পিসাব 16 লাখ টাকা পাইছে, এটা তো আমি খুশি, কারণ এটা আলেমদের শান। আলেমরা অসুস্থ না না হুজুর, পীর সাহেবরা মোটেও কষ্ট নেবে না। এটা আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন, কোনো পীর সাহেবরা কষ্ট নেবে না। কারণ কি? এটা হলো পীর সাহেবকে শান। এই শানের ঠেলায় মনে করেন যে মুরিদরা রিক্সা চালাইয়া, মাটি কাটিয়া, ড্রেনে ময়লা সাফ করিয়া, এই যে টাকা পয়সা এত কষ্ট ইনকাম করে শানের ঠেলায় দৌড়িয়ে মনে করেন যে আপনাকে হাদিয়া দেয়।
এটা তো আপনাকে শান হুজুর, এটা তো দোষের কিছু না। আপনি ঠিকই বলতেছেন, বলেন বলেন হুজুর, কোনো সমস্যা নাই। এটা হইলে আপনাকে শান। এই শানে মনে করেন যে শানে শানে মনে করেন যে এটা একবারে শানে শানে বড় হয়ে যায় ইনকাম। ছোট 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 ইনকামগুলো শানে শানে এরকম মনে করেন 30,000 টাকার ইনভেস্ট মনে করেন যে 30 লাখ টাকা হয়ে যায়। এটা হইলে শান, সমস্যা নাই। দেখেন না যে রাস্তাঘাটে বা কোলাপত্তরে যে জায়গায় একটু শান বেশি থাকে, যে জায়গায় গোবর বেশি পড়ে, তো যে জায়গায় গোবর পড়ে ওই জায়গায় গাছ দেখুন এরকম বড় হয়ে যায়, আর যে জায়গায় গোবর পড়ে না ওই জায়গায় দেখুন একবারে ছোটো 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 ছোটো। তাই এটা হলো পিসাবের শান। পিসাবের শান যেখানে পড়ছে, অর্থাৎ পিসাবরা জায়গা জায়গা মাথার ঘিলে উঠে গোবর যেখানে ফেলাইতে পারছে, সেই জায়গায় শান সহ পাই পিসাবের ছোটো 30,000 অ্যামাউন্ট একদম বাড়তে বাড়তে 30 লাখ। ও আল্লাহ, বিটাতে গাঁটটি দিয়ে দিছে, গাঁটটি বইরা দিছে। হ্যালো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কুরসাতলন আল্লাহ, ও আল্লাহ, বিটাতে গাঁটটি দিয়ে দিছে। মাশাআল্লাহ, টাক 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 টাক, এই দেখুন বড় বাজান ধরেন, আপনি ধরেন না, দে এটা দে, তুই জানি কত মাইরে দিছিস, কেমনে কমু দরবারে লিখে দিব। ইয়াদের সব বাংতি নুটি পরে তুই বই তৈরি দিছ রে, বাকি আল্লাহ জানে। আজকে রেডি হয়েছে, শুনেন 3 মাস মানে রাত্রে মাহফিল করছে 2টা করে, শুধু আজকে একটা মাহফিল রাখছি দরবারের কারণে। মারহাবাগন, শুধু আজকে আমি একটা মাহফিল রাখছি, 2-3 বার মিস হয়েছে তো করোনা মরোনার কারণে, এই জন্য আমি আজকে শুধু একটা মাহফিলে রাখছি, এই জন্য একটু সময় দিতেছি। বাপ দেখেন না, ওই যে 3:18 বাজে। আল্লাহ সুবহান, আমার বাজান কইতাছে নিশিরাইতে বলে গাইতাম। নিশিরাইতে কারবাসি বাজে রাখ, বাকির জ্বালা একটা জ্বালাই না ফুলা রে সবাই। নিশিরাইতে কারবাসি বাজে, বাঁশি বাজাই আমার নুরি বাবা, কি মা ইয়ার সুর ডাকে রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, আগুন লাগছে কলবে ঘর ভিতর, আগুন লাগছে কলবে ঘর ভিতর, উপরে জল ডালিল হইব কি গল্লু। নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে, আগুন লাগছে কলবে ঘর ভিতর, আগুন লাগছে কলবে ঘর ভিতর, উপরে জল ডালিল হইব কি গল্লু। নিশিরাইতে কারবাসি বাজে।